হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছো। আমিও ভালো আছি। আজকে উঠেছি সকাল 6:30টায়, উঠে দুয়ারে জল দিয়ে মুখ হাত পা ধুয়ে এসে কাপড় চেঞ্জ করে ছেলের জন্য টিফিন বানালাম, আলু চচ্চড়ি আর পরোটা। ছেলের জন্য রোজ সকালবেলা টিফিন বানাতে হয়। ছেলেটা কম্পিউটার শিখতে যায়, ও খেয়ে যায়, নিয়ে যায়। তখন 8টা বাজে, আমার টিফিন হয়ে গেছে। ছেলেকে ডাকলাম, ছেলে বলছে মা আজকে যাবো না। ভালো হয়েছে, টিফিন হয়ে গেছে, ঘুম থেকে উঠে খেতে পারবে। আমি তার এইদিকে সব কাজ সারবো। টিফিন হয়ে গেছে, টিফিন হওয়ার পরে গ্যাস মুছে নিয়েছি, বাসন থালা মাজে ধোয়া হয়ে গেছে, বারান্দার বিছানাও গোছানো হয়ে গেছে। এবার মাছ কাটবো। এখন সকাল 9টা বাজে। মাছটা কালকে এনে রেখেছিলাম, এনে ফ্রিজে রেখেছিলাম। এখন মাছ কেটে ধুয়ে নুন দিয়ে মাখিয়ে আজকে কী মাছ রান্না করবো আর কী মাছ কাটবো সেটাই তোমাদেরকে দেখাবো। এইদিকে মাছ কেটে ধুয়ে নুন মাখিয়ে বা ঘর বারান্দা মুছিয়ে এই সাবমার্শাল চালিয়ে কাঁচা ধোয়া করবো, সব জল ভরবো, স্নান করবো, পুজো দেবো, তারপর টিফিন খেয়ে তারপর দুপুরে রান্না করবো। আর বন্ধুরা দেখতে থাকো, পাশে থেকে শুনিয়ে থাকো। এখন আমি মাছ কাটবো। এটা বন্ধুরা কী মাছ জানো? এটা হচ্ছে ইলিশ মাছ। মাছের কী দাম? এটা বলছে 700 টাকা কিলো। আমি বলছি 600 টাকা যদি কিলো হয় দাও। এই 600 টাকা কিলো ইলিশ মাছটা আমি একটাই নিয়ে এসেছি। এরই দাম হয়ে গেছে 180 টাকা। এই মাছটাকে এখন কাটবো, কেটে ধুয়ে নেবো আমি। আর সকালে টিফিন হয়ে গেছে, দেখো এই যে পরোটা হয়েছে। এটা আটার পরোটা, সাদা তেল দিয়ে ভেজেছি। আর এটা হচ্ছে কালকে দেখা সবজির তরকারি, এটা গরম করে রেখেছি। আর এই যে হচ্ছে আলু চচ্চড়ি পরোটা দিয়ে খাওয়ার জন্য। আমি প্রথমে মাছটা কেটে ধুয়ে নেব। মাছ কাটা হয়ে গেছে। আমার ক্যামেরা ফোন ধরার লোক নেই, আমি নিজেই হাতে ফোন ধরি, নিজেই ভিডিও করি। আমার ফোন ধরার লোক নেই, ছেলে মেয়ে ঘুমাচ্ছে এখনও, ওই জন্য কাটাটা দেখাতে পারলাম না। এই যে কাটা হয়ে গেছে, আমি ধুয়ে নিয়েছি 3-4 বার, ধুয়ে রেখেছি। এবার নুন মাখাবো। 180 টাকার মাছ 4 পিস হয়েছে, 4 জনের 4 পিস। দেখছে মাছ খাবো কি, মাছের যা দাম। আমি এবার নুন ভালো করে মাখিয়ে নেবো। আর আমাদের এখানে বৃষ্টি হচ্ছে, কালকে রাত 2:30 থেকে এখন অনাবৃত হয়ে যাচ্ছে। আর মাছটাকে নুন মাখিয়ে নেবো। আর এই যে বাসন থালা মাজা ধোয়া হয়ে গেছে, মাছটাকে নুন মাখিয়ে আমি ঘর বারান্দা মুছে ওদিকে স্নান করতে যাবো। কাঁচা ধোয়া করে জামা কাপড় মেলে দিয়ে এসে স্নান করে পুজো দিয়ে টিফিনও খাওয়া হয়ে গেছে, ছেলেমেয়েরও খাওয়া হয়ে গেছে। দাদাভাই এসছে এখন দুপুর 12টা বাজে। এসে টিফিন খাওয়ার পর ভাত বসিয়েছিলাম, তখন 11:30 বাজে, ভাতটা হয়ে গেছে। আর সকালে আলু চচ্চড়ি দিয়েছি দাদাভাইকে, আর একটা ডিম ভেজে দিলাম দাদাভাইকে। মাছ এখনো রান্না হয়নি। খেতে দিয়ে আসলাম ডিম ভাজা আর আলু চচ্চড়ি দিয়ে আর ভাত দিয়ে। এই জন্য মাছে নুন মাখিয়ে রেখেছিলাম। আর এই যে মশলা করে নিয়েছি, আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি, আর একটা সাদা সরষে পেস্ট করে নিয়েছি, একটা বড় সাইজের পেঁয়াজ আমি ধুয়ে কুচি নিয়েছি, আর 2টো কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি ধুয়ে। যে কড়া বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে। মাছটাকে প্রথমে ভেজে নেবো হালকা করে। মাছটাকে হালকা করে ভেজে নেবো, বেশি কড়া করে ভাজবো না। বেশি কড়া করে ভাজলে আমাকে পেটে মিলে যাবে। ভাজা হলে আমি আর কিছু দিতে দেবো। মাছটা ভাজা হয়ে গেছে, এক পিঠ ভাজা হয়ে গেছে, আমি উল্টে দিচ্ছি। আর মাছটা পুরোপুরি ভাজা হয়ে গেছে, আমি তুলে নেবো। একটু হালকা করে ভেজে নিলে আবার টেস্ট হয়। কাঁচা রান্না করলেও ভালো লাগে, কিন্তু আমার ছেলে আবার খাবে না, কিন্তু ভেজে নিলাম। কাঁচাটা বেশি ভালো লাগে টেস্টি, মশলা ভেজে নিয়ে কাঁচাটা রান্নাটা ভালো লাগে। আমি হালকা ভেজে নিলাম। এবার দেবো একটু কালো জিরে, অল্প করে কালো জিরে দিলাম। আর এই পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো। পেঁয়াজটাকে ভেজে নেবো আগে লাল লাল করে, তারপর সব মশলা দেবো। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়েছি সর্ষের তেলে, কালো জিরে দিয়ে সব মশলা দেবে। এবারে এখানে কাঁচা লঙ্কা আদা রসুন অল্প অল্প মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম, আর সাদা সরষেও মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম। মশলা বাটাটা দিয়ে দেবো। গুঁড়ো মশলা দেবো। নুন আছে 1/2 চামচ, হলুদ আছে 1/2 চামচ, জিরে গুঁড়ো 1/2 চামচ, আর জিরে গুঁড়ো 1/2 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ। লঙ্কা গুঁড়োটা দেবো না, সাদা সাদা রান্না করবো। মশলাটা ভেজে নিই পরিমাণ মতন। মশলা পেঁয়াজ ভাজা হয়ে গেছে, আমি পরিমাণ মতন জল দেবো। এবারে জল দিয়ে দিলাম। মশলা ধোয়া জলটাই দেবো, আর জল দেবো না। মাছগুলোও দিয়ে দেবো। বেশি ঝোল রাখবো না, মাখা মাখা ঝোল রাখবো। আর 2টো কাঁচা লঙ্কা চিরা ছিল দিয়ে দিলাম, আর মাছ ভাজাগুলো দিয়ে দেবো।
আচ্ছা, আমি এবার চাপা দেবো, ঝোলটা একটু শুকনো হয়ে গেলে মাখা মাখা ঝোল হলে নামিয়ে নেবো। জল দেওয়ার পরে মাছ দিয়ে আমি চাপা দিয়েছিলাম, অনেকটা জল শুকনো হয়ে গেছে, আর একটু জল শুকনো হবে অল্প, আর অল্প জল শুকনো হবে, নুন ঠিকঠাক আছে, আর একটু ঝোলটা শুকনো হলে নামিয়ে নেবো। মানে ইলিশ মাছের ঝাল হয়ে গেছে সর্ষে দিয়ে, এবার আমি নামিয়ে নেব। গ্যাস কমানো আছে, আস্তে আস্তে নিয়ে ফুটছে। দেখো পাশ দিয়ে একটা লেয়ার পড়ে গেছে, কি সুন্দর দেখছে। এই ঝোলটা দিয়ে গরম ভাত দিয়ে খেতে দারুণ লাগবে। বন্ধুরা, তোমরা এইভাবে বাড়িতে ইলিশ মাছ নিয়ে এসে ঘরোয়া রান্না করো, আর তোমরাও খাও। আর আমার ভিডিও দেখতে থাকো, পাশে থেকে সঙ্গে থাকো। তোমরা সব ভালো থেকো, সুস্থ থেকো।